Good afternoon, friends. My name is RONI'S. So, I hope you are fit and fine. In this video, I'm going to teach you how to read passage. Okay, if you want to speak English properly, then you have to read a lot. আমি বারবার বলে থাকি যে দেখো শুধু টেন্স গ্রামার শিখলেই হবে না, সেই টেন্স এবং গ্রামারগুলোকে দিয়ে কি করে সেন্টেন্স মেকিং করা যায় সেইগুলোকে তোমাদের জানতে হবে। ঠিক আছে, যেমন গত ক্লাসে আর একটা কথা যেটা আমি বলতে চাইছি, এই ক্লাসগুলো একে অপরের সাথে মানে রিলেটেড রয়েছে। ঠিক আছে, সেজন্য তুমি যদি মনে করো যে ফার্স্ট ক্লাসটা আমি স্কিপ করে আমি সেকেন্ড ক্লাসটা করব, দেখে নিই কেমন করে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। কারণ আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট যে ক্লাসটা আপলোড করেছি সেই ক্লাসটাতে আমি কী করেছি, প্রেজেন্ট টেন্স পড়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছি এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ানো হয়েছে। ঠিক আছে, এবার আমি যেটা কী করবো, হাউ টু ইউজ অ্যামিজ আর স্পোকেন ইংলিশে অ্যামিজ আর কী করে ব্যবহার করতে হয় সেটাও আমি শিখিয়েছি। ফার্স্ট ক্লাসটা যদি মিস করে থাকো তাহলে ফার্স্ট ক্লাসটা অবশ্যই আগে দেখে নাও, তারপরে সেকেন্ড ক্লাসটা করতে আসবে। এবং আমি দেখো এই ক্লাসটাতে কী করেছি, দুটো স্টোরি নিয়েছি, দুটো স্টোরি আমি বানিয়েছি। এই স্টোরি দুটোকে তুমি মানে এখানে দেখা যায়, মানে স্টোরি যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলে তুমি দেখতে পাচ্ছ মাই ডগ, আমার কুকুর। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্স এটা লেখা হয়েছে, আমি সিম্পল প্রেজেন্ট টেন্স পড়িয়েছি এবং যে ছরকমভাবে পড়তে হয় সেই ছরকমভাবে শেখানো হয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, এই যে আই গো, আই ডোন্ট গো, ডু আই গো, ডোন্ট আই গো, হোয়ার ডু আই গো, হোয়ার ডোন্ট আই গো, এইভাবে কিন্তু পড়ানো হয়েছে। এবার পড়ানোর পর কী হয়েছে, এবার এই সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আমি একটা স্টোরি এখানে দিয়েছি এই বুকটা এখন কমপ্লিট হয়নি। কমপ্লিট যখন হয়ে যাবে তোমাদের সাথে তখন বলবো ডিটেলসে কী কী ইনক্লুড করলাম কি না করলাম। তাই মাই ডগ এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে একটা তোমার স্টোরি, এবং স্টোরিটাকে আমি পড়াবো এখন, এবং পড়ানোর পর আরেকটা যেটা স্টোরিটা পড়াবো এই ক্লাসটাতে সেটা হচ্ছে সিনার্স পিকনিক। সিনার বলে একটা মেয়ে রয়েছে এবং তারই এই গল্পটাও তারই, আর এটাও সে একই গল্প। কিন্তু এই গল্পটা লেখা হচ্ছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তাই দুটো গল্প আমরা এই ক্লাসে শিখব। তা প্রথম যে গল্পটা সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে যদি তুমি পড়ো তাহলে তোমার প্রেজেন্ট টেন্স বোঝা খুবই ইজি হয়ে যাবে এবং তুমি সেন্টেন্স মেকিং নিজে থেকেই করতে পারবে। তা সেই জন্য চলো দেখে নিই। মাই ডগ সিম্পল প্রেজেন্ট টেন্সে এই গল্পটা রয়েছে। দ্য নেম অফ মাই ডগ ইজ জ্যাক, আমার কুকুরের নাম জ্যাক। ওকে, হি ইজ ব্ল্যাক ইন কালার, ইন কালার হচ্ছে রঙে বলতে চেয়েছে, ইন কালার। হি ইজ ব্ল্যাক, সে কালো, সে হয় কালো। কিন্তু দেখো আমরাও কিন্তু ইংলিশে যেমন লেখা হয় না তখন সি ইজ ব্ল্যাক, সে হয় কালো, কিন্তু আমরা বাংলায় তো বলি না সে রঙে কালো বা তার রং কালো, এরকম বলতে সে রঙে কালো। আচ্ছা, তার বয়স 4, হি ইজ 4 years old। এখানে 4 years কেন হলো, ইয়ার্স তার কারণ হচ্ছে 4 years, যদি 1 year হতো, যদি 1 হতো 1 year old হতো তাহলে 1 year হলো, এস হতো না। ঠিক আছে, যেহেতু 4 সেজন্য 4 years হলো। ওকে, আচ্ছা, সে আমাদের বাড়িতে বিড়াল আসতে দেয় না। হি কিপস ক্যাট অ্যাওয়ে ফ্রম মাই হাউস, সে আমার বাড়িতে বিড়াল আসতে দেয় না। হি কিপস ক্যাট অ্যাওয়ে ফ্রম মাই হাউস। ওকে, তার মানে কি, সে রাখে দূরে, ফ্রম মাই হাউস থেকে। তার মানে এটা সাবলীল বাংলা বলতে গেলে বোঝে শি কিপস ক্যাট অ্যাওয়ে ফ্রম মাই হাউস, সে আমার বাড়িতে বিড়াল আসতে দেয় না। আচ্ছা, ইফ হি সিজ, এখানেও দেখো এটা প্রেজেন্ট টেন্স, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে হচ্ছে হি সিজ এ ক্যাট। ইফ হি সিজ এ ক্যাট, যদি সে একটা বিড়াল দেখে, এই দেখো যদি সে একটা বিড়াল দেখে তবে সে তার পিছনে ছোটে। দেন হি রানস আফটার ইট, আফটার এখানে দেখো ক্যাটটাকে কিন্তু এটা একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, সি ক্যাটকে আমরা জীব জন্তুদের ইট ইউজ করা হয়। ঠিক আছে, বারবার ইফ হি রানস আফটার ক্যাট এরকম বারবার বললে কেমন খারাপ লাগে, সেই জন্য হি রানস আফটার ইট। ঠিক আছে, এই পর্যন্ত খুবই সহজ লাগলো। হি বার্কস হোয়েন হি সিজ এ স্ট্রেঞ্জার ইন মাই হাউস। হি বার্কস, এখানেও দেখো এস যুক্ত হয়েছে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই ইএস যুক্ত হবে। তোমরা জানো, সেটা জেনে এসছো, কিন্তু তাও একবার মনে করানোর জন্য আমি এখানে গল্পটার মাধ্যমে তুলে ধরেছি। হি বার্কস হোয়েন হি সিজ, এখানেও দেখো সিজ যখন সে দেখে, এ স্ট্রেঞ্জার একজন অচেনা লোককে, ইন মাই হাউস আমার বাড়িতে। হি নেভার বাইটস, এটাও এস যুক্ত হয়েছে কারণ হি নেভার বাইটস, সে কখনো কামড়ায় না, ঠিক আছে। হি ইটস এভরিথিং মাই মাদার গিভস হিম, সে আমার মা তাকে যা দেয় সে তাই খায়, কিন্তু সে মাংস খেতে পছন্দ করে। বাট হি লাইকস টু ইট মিট, হি লাইকস
এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য। দেখো তুমি কত আমি ভার্ব ইনক্লুড করেছি, এখানে তোমার ভার্বও শেখা হয়ে যাচ্ছে। তার মানে বেসিক স্পোকেনের জন্য এটা সব থেকে বেস্ট বই হতে চলেছে, মানে যেটা আমি মনে করি। আর মানে আমি এখানে এই বইটাতে এমন কিছু জিনিস ইনক্লুড করবো না যেগুলো অ্যাকচুয়ালি আননেসেসারি থিংস। আমি অনেক গ্রামার বই দেখেছি, ট্র্যাডিশনালি প্রচুর গ্রামার বই লেখা রয়েছে, সেখানে কিন্তু মানে অনেক ট্র্যাডিশনালি জিনিস রয়েছে যেগুলো স্পোকেনের জন্য অ্যাকচুয়ালি আমি মনে করি না লাগে সেগুলো। তাই জন্য আমি যা যা লাগবে স্পোকেনের ঠিক সেইগুলো আমি ইনক্লুড করবো, ওকে। বাট হি লাইকস টু ইট মিট, কিন্তু সে পছন্দ করে কি করতে, মাংস খেতে, ওকে। হোয়েন এভার, যখনই, হোয়েন এভার, ওই যে হুইচ এভার, যেটি, হু এভার, যেই, হু এভার, হুইচ এভার, হোয়ার এভার, এইগুলো আমি সব ডিটেলসে নেক্সট ক্লাসগুলোতে পড়বো, কারণ এখনই যদি তোমাকে আমি একদম সব কিছু শেখাতে যাই তাহলে একটু গুলিয়ে যেতে পারে, সেই জন্য আমি জাস্ট বেসিকটাকে এখন শেখাচ্ছি। হোয়েন এভার, যখনই আই কাম ব্যাক ফ্রম স্কুল, আমি স্কুল থেকে ফিরি, এখন যখন আমি স্কুল থেকে ফিরি সে তার লেজটি নাড়ায়। কাম ব্যাক ফ্রম স্কুল, হি ওয়েক্স, হিজ টেল, হিজ টেল, তার মানে কি তার লেজটা নাড়ায়, এদিক ওদিক নাড়ায়, ওয়েক্স বলে। আফটার আই ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজের পর যে হোমওয়ার্কগুলো আমাকে দেয়, আফটার আই ফিনিশ মাই হোমওয়ার্ক, জ্যাক অ্যান্ড আই প্লেড টুগেদার, জ্যাক আমার যে কুকুরটা এবং আমি খেলি। এখানে যেহেতু দুখানা সাবজেক্ট, শেখার জন্য কী হবে, ভার্ব সিঙ্গল মানে প্লে হবে, এস বাই এস যোগ হবে না, ঠিক আছে, ফার্স্ট ফর্ম হবে, আর এস বাই এস যোগ হবে না, টুগেদার একসাথে আমরা খেলি, জ্যাক এবং আমরা একসাথে খেলি, বাংলা করে দেওয়া আছে। আর সবসময় আরেকটা কথা যেটা বলতে চাইবো, যে অনেকে বলে যে ইংলিশ শেখার জন্য, স্পোকেন ইংলিশ শেখার জন্য ইংলিশ টু ইংলিশ বেস্ট, কিন্তু আমি মনে করি না। চাইনিজ শিখতে গেলে কি আমরা চাইনিজ টু চাইনিজ শিখবো? কখনোই না। আমাদের বেস ল্যাঙ্গুয়েজ হবে কি, বাংলা, এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, তো সেইভাবে শিখতে হবে। সামটাইমস হি অলসো জাম্পস, কখনো কখনো সময় সে কী করে, লাফায়, অ্যান্ড রানস আফটার মি, এবং আমার পিছনে ছোটে। মাই ডগস অলসো লাভস মি ভেরি মাচ, আমার কুকুরও আমাকে খুব ভালোবাসে, ওকে। তো এটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা স্টোরি, যেটাতে প্র্যাকটিস করানোর পর তোমাদের ইজি হয়ে যাবে, ওকে। দ্য সেকেন্ড যে স্টোরিটা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্টোরি, এটা দেখবো। তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে স্টোরিটা, এটা পড়ার আগে আমি একটা ঝালিয়ে নিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা। যেন আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না, হোয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি, হোয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। এই যে ছটা, এটা সবসময় একদম ঠোঁটের আগে রাখতে হবে, তাহলে কি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না, হোয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি, হোয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না, ওকে। তাহলে এবার আমরা কী করবো, এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে একটা স্টোরি, ছোট্ট একটা স্টোরিটা পড়ে নেবো। Hello, my name is Sheena. Hello, my name is Sheena. I am at the Central Park with my family. Hello, আমার নাম সিনা, আমি আমার পরিবারের সাথে সেন্ট্রাল পার্কে আছি। আমি আই এর যে অ্যামিজারের যে ইউজেসটা, সেখানে আমি এখানেই আগে দেখেছি অ্যামিজার কেমন করা হবে, সেখানে দেখো এখানে আমি বলেছি সে বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম। দেখলো সেম, আমি আছে মানে বাংলায় 3 রকমের মানে হয়, তাই আমি 3 রকম মানে এখানে ইনক্লুড করেছি। তাই হি ইজ অ্যাট হোম যেহেতু এখানে হয়েছে বাড়িতে আছে, তাই এখানে দেখো মাই নেম সিনা, আই এম অ্যাট দ্য সেন্ট্রাল, আমি আছি কোথায়, সেন্ট্রাল পার্কে, কার সাথে, উইথ মাই ফ্যামিলি, ওকে। উই অল হ্যাভ কাম টু দ্য পার্ক অন এ পিকনিক, আমরা সবাই এখানে এসেছি কি করতে, পিকনিক করতে এসেছি, ওকে। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি ইন দ্য স্কাই, মানে সূর্য আকাশে উজ্জ্বলভাবে জ্বলছে, ওকে। মাই ফাদার ইজ ড্রিঙ্কিং টি, আমার বাবা চা পান করছে, খুবই ইজি। দেখো মাই মাদার ইজ গিভিং ফুড টু মাই ফাদার, আমার মা বাবাকে খাবার দিচ্ছে। মাই ব্রাদার ইজ রানিং ইন দ্য পার্ক, আমার ভাই দৌড়ে বেড়াচ্ছে কোথায়, পার্কে, ইন দ্য পার্ক। মাই ডগ ইজ অলসো রানিং উইথ মাই ব্রাদার, মাই ডগ ইজ অলসো রানিং উইথ মাই ব্রাদার, আমার কুকুরটাও আমার ভাইয়ের সাথে দৌড়াচ্ছে। আই এম পিকিং ফ্লাওয়ার্স, আমি ফুল তুলছি, ওকে। আমরা পার্কে অনেক উপভোগ করছি। উই আর এনজয়িং এ লট ইন দ্য পার্ক, আমরা পার্কে অনেক উপভোগ করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের সেকেন্ড ক্লাসটা। তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং ভালো লাগলে বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে পরবর্তী আসা ভিডিওগুলি তোমরা খুব সাথে পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সো thank you for watching this video, and do share this video with your friends so that I can make more spoken English related video on this channel. Thank you for watching this video.